আচ্ছা ছবিটা আপনি যে পেশেন্ট রেজিস্টারটা বের করেন, ডক্টরের রেজিস্টারটা বের করেন, পেশেন্ট রেজিস্টারটা আপনার কাছে এই পেশেন্ট আসছে, কারা কারা আসছে, কি ট্রিটমেন্ট করছেন, সেই পেশেন্ট রেজিস্টার এবং কোন ডক্টর তার উনার ট্রিটমেন্ট করেছে, এটা একটু বের দেখান আমাদের। বুঝি আমার জানা মতে এটা দেখেন। আচ্ছা এটা ভাই দেখেন, কোভিডিনের মধ্যে একটা জিনিস 2022 সালের ডিসেম্বরে শেষ, 2025 চলছে, 3 বছর আগের প্রোডাক্ট আপনি এখানে রেখে দিয়েছেন। এটা অ্যান্টিসেপ্টিক আপনি কেন রাখছেন? এটা খালি না, এর ভিতর জিনিস আছে, এই জিনিস পড়েছে। ওই শুধু দিয়ে আমার কিছু আপনি কেন রেখেছেন? এটা রিপ্লেসমেন্ট করতে আপনি আমাকে দেখান, এটা পরিবর্তে যে আপনি নতুন আছে নতুন তো সারা আছে ভাই এখন এটা আপনি দেখেন, এখন 2025 সাল চলছে, আপনি 2000 ইউজ করা গ্লাস আপনি না এটা ইউজ করি না সারা আপনি তো কোনো ইউজ কোনোটাই করেন না, রাখা মানে কি? এটা হইলো কি, এটা শুনেন আমি বলি, এটা আর ছোটখাটো কোনো কাজ নাই, আমরা ওগুলো ব্যবহার করি না, আছে আছে করি আছে এইগুলো বিষয় জানি। এটা আপনারা ভালো সার্ভিস দেন না, ভালো চিকিৎসা দেন না, আপনারা বলেন যে এখানে ডক্টর দেখবে, ডক্টর আপনাদের সার্জারি করবে, এই বলে আপনারা নিজেরা যারা স্টাফ আছেন তারা ওটি করছেন। এই ধরনের অভিযোগ, এই ধরনের কমপ্লেইন আমরা পেয়েছি, ঠিক আছে? এবং এখানে দেখেন আপনাদের একটা প্রোডাক্টও কিন্তু সবগুলো প্রোডাক্ট এক্সপায়ার ডেট, এগুলো মানুষের চিকিৎসার জীবন মরণের ইউজ। ওই পাশে কোন তেল দিয়ে রান্না করেন যে এখানে ঢেলে আপনাকে রান্না করতে হয়? আর এটা কি আপনি বললেন ঢেলে রান্না করেন? আপনি দেখেন তো এটা কি, এটা পরিষ্কার ভাই যে আমি এখানে ঢেলে রান্না করি, আমি মানলাম, কোনো সমস্যা নেই, কিন্তু এই ময়দা স্যার এই তেলটা ডিশের মধ্যে আছে স্যার, ওই তেলটা এখানে রাখে স্যার, ওই তেলটা রাখে পরে। আমরা আজকে বোদাতে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ বাহিনীর মিলিতভাবে সিভিল সার্জনের প্রতিনিধি সহ এই ক্লিনিকটাই অভিযান পরিচালনা করেছি। অভিযান পরিচালনাতে আমরা দেখেছি যে এখানের যে ব্যবহৃত যে ওষুধপত্র, সেই ওষুধপত্রগুলি ম্যাক্সিমাম ওষুধই মেয়াদ উত্তীর্ণ। এর যে পরিবেশ সেটা আসলে রুগী ভর্তি করার মতো পরিবেশ নয়। এখানে যে ওটি আছে অর্থাৎ অপারেশন থিয়েটার আছে, সেই অপারেশন থিয়েটারের যে পরিবেশ সেটা আসলে রোগীর অপারেশন করার মতো না। এবং ডাক্তারও আমাকে বলেছেন, ডাক্তার নিজে দেখে আমরাও প্রত্যক্ষ করেছি বিষয়টা। তো এই হিসাবে আমরা এই যে ক্লিনিক, এই ক্লিনিককে আমরা সিলগালা করে দিব, কারণ এখানে আসলে মানুষের সেবা নেওয়ার মতন বা সেবা দেওয়ার মতন পরিবেশ এখানে নেই। এখানে কোনো ইনহাউস ডাক্তার নেই, এখানে ওনারা ডাক্তার বা নার্সদের কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেননি। এবং ওনাদের যে অপরাধ, সেই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 যে ধারা আছে, সেই ধারায় 10,000 টাকা জরিমানা আমরা করছি। এই হচ্ছে ওনাদের সাজা। আর হচ্ছে আমরা আমাদের যে অভিযানের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কোনো সময় মানুষের জরিমানা করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সচেতন করা। কোন রোগী কখন কিভাবে সিজার হলো বা কোন ডাক্তার সিজার করলো, এটার লিস্টটা আমরা চেয়েছিলাম, তো ওনারা দেখাতে পারেননি, আসলে একদমই দেখাতে পারেননি। এবং পরে আমরা যখন ওটি রুমের ভেতরে গেলাম, তো ওটি রুমের ভেতরে মানে আমরা চাচ্ছিলাম যে ভালো পরিবেশ হোক, কিন্তু মানে একটু সমস্যা আমরা দেখছিলাম যে ওটিতে যে মানে জিনিসগুলো, ওষুধগুলো ব্যবহার করা হয়, ব্যথানাশক বা মানে অ্যানেস্থেশিয়ার প্রোডাক্টগুলো, এগুলো আসলে এক্সপায়ার ডেট এবং পরবর্তীতে পোস্ট অপারেটিভ রুম বা যে রুমগুলোতে রোগীকে অপারেশন পরবর্তী রাখা হয়, এই রুমগুলোতে রোগী থাকার জন্য যে বেডগুলো দরকার, আসলে বেডগুলো অনেক নোংরা। এবং বেডের মানে ঘরের যে মানে স্ট্রাকচারটা যেমন হওয়া উচিত, যে মানে জীবাণু যেন অ্যাটাক না করে রোগীকে, স্ট্রাকচারটা আসলে ওরকম না। এমনকি বিদ্যুতের লাইন বা ফ্যান এগুলোর মধ্যে প্রচণ্ড ধুলা ময়লা এগুলো জমে আছে। তো সর্বোপরি আমরা লাস্টের দিকে দেখতে চেয়েছিলাম যে এখানে ডক্টর মানে কোন ডক্টর বসেন বা কোন কোন নার্স সেবা দিয়ে থাকেন বা ওনাদের স্টাফ কতজন আছে, তো ওনারা আমাদেরকে আসলে সেভাবে দেখাতে পারেননি।